Season 2. কি মনে করেন আমি কি মানে কি বাচ্চা ছোট? আমার কিন্তু বয়স অনেক বয়স হয়েছে। আমি আর আপনাকে হিসাব করে দেখা যাবো 2-4 মাসে ছোট বড় হইতে পারি। শালার আপনারা যত দেখতেছি ততই তো অবাক হয়ে যেতেছি। অদ্ভুত একটা ফ্যামিলি। আপনার ফ্যামিলির পোলাপাইন কি খারাপ হইবো নাকি অন্য ফ্যামিলির পোলাপাইন খারাপ হইবো? আমি তার বাসায় গিয়ে তার হাম্বল ভাবে রিকোয়েস্ট করে বলবো, প্লিজ আপনি এই কোচি কোচি ছেলেদের মাথা খাওয়া একদম বন্ধ করে দেন। আপনি রান্না করছেন কালকে রাতে, আজকে এখন বাজে 12:20। এতক্ষণ পর্যন্ত কি খাবারটা ভালো আছে? অবশ্যই খাবারটা পচে গেছে। সমস্যা আমার না, সমস্যা তোমার। থাপ্পড় মেরে দিতে পারি। আবার দেখছেন কত বড় সাহস, আপনার সামনে আজে বাজে কথা বলতেছে। আচ্ছা টুম্পা, তুমি ভিতরে যাও, আমি দেখছি। যাও। আপা, আপনাকে সহজ সরল পায় এরা আপনার সাথে যা শুরু করছে, আমি শিওর এর একদিন আপনার বড় ক্ষতি করে ছাড়বে। আহা, তুমি যাও তো। কি একটা অবস্থা হয়েছে কি আপা, কালকে আমরা তিনজনে ওই ডাইরেক্ট তুফান আর আমি তিনজনে মিলা খিচুড়ি রান্না করছি। ওই আমরা তো অত পরিমাপ বুঝতাম না, ওই 1 কেজির প্যাকেট 2টা দেওয়া ফেলাইছি। এখন তো আমরা খাইয়া শেষ করতে পারি না। পরে রিসাদকে বাসায় নিয়ে গেছি, সেখানেও শেষ হয় নাই। পরে মনে হইল কি আপনার জন্য একটু নিয়ে যাই, আপনার জন্য কিছু নিয়ে আসছি। আর এই মেয়েগুলো কি করতেছে? আচ্ছা বাদ দেন না, ছোট মানুষ ভুলে বলে ফেলেছে। আপনি দেন, আমি আপনার খিচুড়ি খাবো অবশ্যই। আর আপনি একটু আসেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। আসেন কালাম ভাই। আমার সাথে কথা আছে বলেই তো আপনাকে ডাকলাম, তাই আসলে আপনি তো জানেন আমি এখন আপাতত কিছুই করছি না, ঘরেই বসে আছি। কিন্তু আমার তো হাত খরচ চালিয়ে যেতে হচ্ছে, তাই না? হ্যাঁ, টাকা পয়সা সঞ্চয় আছে মনে হয় কিছু। একদম ঠিক ধরেছেন। আমার জমানো যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি চলছি। এখন আমার কিছু যদি হঠাৎ করে প্রয়োজন হয়, আমার সেই জমানো টাকাতেই আবার হাত দিতে হয়। এভাবে আর কতদিন বলেন? আর তাছাড়া আমার এখন টাকাও ফুরিয়ে আসছে, কিছু একটা তো করতে হবে। জমানো টাকায় চলতে গেলে তো মনে হয়। হ্যাঁ, আর তার জন্যই আমি ভাবছি একটা বিজনেস শুরু করব। কি ব্যবসা করবে? এই যে শুনেছেন নিশ্চয়ই, তুফান যে ঢাকায় অটোরিকশা একটা বিজনেস করার কথা বলছিল। হ্যাঁ, মনে কইছিল। আজকে তো অটো দেখতে যাবো রাতে। ও আচ্ছা কালাম ভাই, আমি যদি মানে এখানে ইনভেস্ট করি তাহলে কেমন হয় বলেন তো? ভালো হবে। আপনি একটু ভেবে বলেন। ভাবার দরকার নেই, ভালো হবে না। না, ভালো হবে না কেন? আমি তো পার্টনারশিপে বিজনেস করব, তাই না? তাছাড়া কি প্রবলেম? ও কি ছেলে ভালো না? না, ছেলে খুব ভালো, আপনারা ঠকাইবো না, কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটা কোথায়? ওই যে পার্টনারশিপের ব্যবসায় যে ঝামেলা হয় ওইটি। তো আমি কি করব? এইবার আইছেন আপনি আসল কথায়। একটু চিন্তা ভাবনা করে তারপর আপনি পার্টনারশিপের ব্যবসা করবেন, তাও আবার রিক্সার ব্যবসা। আপনার এটা নিয়ে সাপোর্ট দিতে পারতেছে না। আর তুফানের ব্যাপারটা হচ্ছে কি, তুফান তো দীর্ঘদিন ধরে এটা করে, ওর অভ্যস্ত, ও করবে, ওর কোনো সমস্যা নেই। তা আপনি পারবেন না। আচ্ছা মানে আমার তো এখানে কোনো ঝামেলা নেই, আমার এত বোঝারও কিছু নাই। ও বুঝে ঠিক আছে, তাহলে তো হলোই, ও বুঝলেই তো হবে, তাই না? না, হবে না। কেন? পার্টনারশিপের ব্যবসায় দুজনেরই বুঝতে হয়। ধরেন সে যেহেতু দেখাশোনা করবে, সময় বেশি দিবে, এক সময় তার মনে হইল সে লাভ একটু বেশি দিবে, তখন কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। আচ্ছা রাখেন, বিষয়টা একটু ভালো করে ভাবতে দেন। ঠিক আছে, একটু ভেবে দেখেন আপনি। কালাম ভাই চা দেই আপনাকে? হ্যাঁ, চা তো খাওয়ানি যায়। আচ্ছা ঠিক আছে, বসেন। চিনি ছাড়া কি তোমার চা খাওয়া হয়েছে?
শেষ? হ্যাঁ আমি আগেই শেষ। কেন দিবেন নাকি আরেকটা? না আর খেতে হবে না। খেলাম না। তো এখন এখন কি বলেন আপনি? তুমি কি এখন মানে এখানেই থাকবা? থাকুন। তুমি যাবা না? বাইরে কোনো কাজ টাজ নাই? আপাতত নাই। ঈশা তুমি যাও, বাসার বাইরে যাও, মানে বোর লাগে না সারাক্ষণ বাসায় থাকতে? মানে বোর লাগে না সারাক্ষণ বাসায় থাকতে? লাগে না। আপনার আশেপাশে যদি আমি মানে 1000 বছরও ঘুরি বোর লাগবে না। তাও যাও, একটু বের হও, বাসায় যাও, তোমার চাচ্চুদের সাথে ওখানে গিয়ে দেখা করো, সাক্ষাৎ করো, কথা বলো, যাও। ইচ্ছা নাই। আপনার মধ্যে না সবকিছু আছে, চাচ্চু মামা সব আপনি। তাই না? আচ্ছা আমাকে বের হতে হবে। কই যাবেন? আমি যাব এখন কাঁচা বাজারে। আচ্ছা বাজার কই থেকে করেন আপনি? ওই 4 নম্বরে যে কাঁচা বাজারটা আছে সেখান থেকে। মানে আপনি ডিরেক্ট বাজারে ঢুকে বাজার করেন? হ্যাঁ আমি ডিরেক্ট বাজারে ঢুকে বাজার করি, এবং আমি যখন মাছ কিনি মাছগুলো আমার চোখের সামনে নেড়ে চেড়ে দেখে তারপরে আমি কিনি। দরকার নাই। আপনি মাছ আপনি নেড়ে চিড়ে দেখে শুনে উল্টে পাল্টা টিপে টুপে দেখবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা বাজারে না, সেটা করবেন এখন থেকে সুপার শপে। তাই সুপার শপে? হ্যাঁ এখন থেকে এটা শুরু। এখন থেকে এটা শুরু? শুরু। খুব অধিকার ফলাচ্ছ দেখছি। আর অধিকার দেখানোর অধিকার আছে বলে তো দেখেন, তাই না? উফ তোমার সাথে কথা বলার এনার্জি নাই আমার। এই নুরি কই? এই নুরি আন্টি কই? ডাকতেছি না রুমা? আপা বাজারের সবকিছু শেষ, সব মশলাপাতি শেষ, সবকিছু আনতে হবে। আপনি বাইতেছেন কে? ওফো আমি জানতাম সব শেষ হয়ে যাবে, বুঝতেছিলাম আমি। চলো যাই তাহলে। আপা আমিও যাই আপনাদের সাথে। না তোমার যেতে হবে না। না লোক লাগবে তো, ওই বড় ওই যে ড্রাম কিনতে হবে না, ড্রাম ধরার জন্য লোক লাগবে। আচ্ছা যাক আপনার জানার দরকার নাই। আচ্ছা ওই আপনারা ওই দুইজন যখন ভাত খান কয় পট চাল দেন? 1 পটের একটু কম, আপা তো 3 লোকমা ভাত খায়। 3 লোক অনেক। আমার তো ভাবছিলাম যে হয়তো নিয়ে গ্রাম শিকার আইগা দেয়, এত খায় না। কিন্তু এখন থেকে আর 3 লোক দিবেন না। এখন মানে 3 লোক বুঝেছি, ওই যে 1 পট একটু কম দিবেন না, পুরো 1 পটই দিবেন। ঠিক আছে, কেন তুমি খাইবা? হয়তো আপনি বুঝছি। তো যে ফাইজলামি করছে তুমি বুঝতে পারছো না? ফান করতেছ? না না ফান না, সিরিয়াসলি আমি এখন থেকে বসে খাবো, 3 বেলাই খাবো। আচ্ছা আমার কথা বলার ইচ্ছা করছে না। তেল আছে বাসায়? জি না আপা, প্রায় বরকত মানে একটু এইটুক আছে। মানে 5 লিটার তেল কিনছিলাম আমি সেদিন, মানে সব তেলও দিয়ে ফেলছে তরকারির মধ্যে। মরে যাবো তো আমরা তোমার এই তেল খাইতে খাইতে। তরকারি তো আপনি বেশি আইটেম করেন না, এত তো তেল কই যায়। চুলে দেন নাকি সয়াবিন তেল? চলে দেয়। চলো আপা মেথি হয়নি। হ্যাঁ একটা জিনিস ভালো। কি মেথিতে কি বানাবেন আপনি? কাঁচাম মানে আচার। আসবা না? আমি যাচ্ছি, আমি ব্যাগটা নিয়ে আসি। মেথি নিয়ে আসেন মনে করে। হ্যাঁ রকের কোনো খবর পাইলা? না ভাই কোনো খবর নাই। আচ্ছা আমি বুঝলাম না, রকের মতো একটা চালাক মানুষ কেমন এর মধ্যে হাম দেয়? কি কমো ভাই, ভাই আমি কি কইতাম কোন? সবাই আমার রকি বসে যেরকম মনে করে বাইরে থেকে, আমার বসটা কিন্তু ওইরকম না। সেটা আমি জানি, আমরা তো ঘনিষ্ঠ ভাবে অনেকদিন মিশছি। সে যে কেমন, তার ভিতরে কেমন আমরা খুব ভালো করে জানি। বসের মধ্যে আবার একটা আগামের খবর পাইছি। কি? আজকে পত্রিকায় দেখলাম, ওই খালেকের সেলুনে গিয়ে দেখছি ওই থাইল্যান্ডের জঙ্গলে নিয়ে গিয়ে নাকি মানুষের নির্যাতন করে। দূর, এসব চিন্তা রাখো। এই চিন্তা করে তো কিছু করতে পারবা না। কিছু করতে পারবা? এগুলো বাদ দাও, সুস্থ থাকো। মন তো মানে না কালাম ভাই, মন তো মানতে চায় না। কালাম ভাই আমি গেলাম খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা কইতেছি, আপনাকে দুজনের শুনতেই। সিরিয়াস কথা? আচ্ছা কও। কালকে রাতে রিশাদ বাসায় আসছিল না। হ্যাঁ রুমার বাসায় ছিল তো। রুমার বাসায় আসছিল মানে কোনো অনুষ্ঠান ছিল নাকি? না সেটা না, রঙে রঙে ছিল। এটা আবার কেমন কথা হইলো ভাই? এটাকে ঠিক হইতেছে কোন? রিশাদ একটা পোলা মানুষ, রুমা আপা হইল গিয়ে একটা ডিভোর্সি, এটা ভালো দেখায়? দেখো রুমার ভালো মন্দ দেখা আমি অনেক আগে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ রোমা রোমা করে দেখো না আমার কত ক্ষতি হয়ে গেল, তোমরাই তো করলা। ভাই শোনেন, আমার মনে কোনো খারাপই নাই, কোনো বাজে জিনিস নাই।
তারা দুইজন যদি মিল্লা যায়, বিষয়টা নিয়ে কোনো সিরিয়াস হয়, তাহলে তো আমাকেও তো একটা ব্যবস্থা করে দেওয়া উচিত, তাই না? ভাই আমি পারুম না, রোমা করতে যাই আমার জীবনে অনেক ক্ষতি হয়েছে, অনেক লস হয়েছে আমার। কালাম ভাই, এইভাবে দায়িত্ব এড়ায় যাওয়া যাইব না তো। কেন যাবো না? কালাম এটা কেমন কথা কইলেন? তারা আমাকে নিজেকেও মানুষের বিপদে এরকম মানে হাত ঝাড়ি দিয়ে ফেলতে পারি না তো। রোমা মানে কোনোদিনই আপন মনে করে নাই, খালি আমি আপন মনে করে গেছি। হয়েছে কালাম ভাই, এবার অভিমান বাদ দেন। তুফান মিয়া ভালো একটা কথা কইতে এসে একটু চিন্তা করে দেখেন দয়া করে। পারুম না। দেখেন কালাম ভাই, আপনারা বড় ভাই মনে কইরা কথাটা কইলাম, একটু ভাইবা দেখেন। কলা দেখ। ধুর রিশাদ, কি হলো? মানে হয় রিক্সা না হলে ব্যাগগুলো আমাকে দাও। অসম, মানে এখন থেকে কোনো ভার আপনি বহন করতে পারবেন না, যত ভার আমি বহন করব, ঠিক আছে? হলে তো রোমান্টিক কেন হয়ে যাচ্ছ? না হয়ে যাই নাই, আমি রোমান্টিক হয়ে গেছি যেদিন থেকে আপনার চোখে ধরা পড়ছে যে আমি রোমান্টিক। মানে মানে ওই যে কি একটা প্রবাদ আছে না, যে বানরকে লাই দিলে যেন কি হয়? মাথায় ওঠে। ঠিক আছে, সরি, আর উঠবো না মাথায়। হ্যাঁ, সরি। ওকে। রিশাদ চলো তো, তোমার সাথে কথা আছে। দাঁড়া, তোমার সাথে আমার কথা আছে, চলো। আচ্ছা তোর সাথে কি কথা? তুই কে? হ্যাঁ, কে মানে? আমার তোমার সাথে কথা আছে। তো ক, সামনাসামনি ক, এই জায়গায় ক। আচ্ছা না, কথা বলো না, বলতে চাইছি কথা বলো তো। তো বলো, আমি সাইডে যাবো না খেললি গা, আবার দাবা হাতে দিতে আমার এই জায়গায়। তুমি কালকে রাত্রে কোথায় ছিলা? আমি জান্নাতে ছিলাম। সেটা তো দেখতেছি, জান্নাত একদম পৃথিবীতে নাইমা আসছে। তুই জান্নাত নামে নাই, লগে একটা বড় সড় জাহান্নামও নামছে আমার জীবনটা শেষ করতে। তুমি প্লিজ ওর সাথে কথা বলো, কথা কি বলতে চাই শোনো। হ্যাঁ, না আপনি কেমন শত্রু? কেন? কেন মানে মানে আপনি কোথায় জাহান্নামের লগে কথা হইতে পারবো? এটা আমার সব নাটক দেখতে ভালো লাগছে না তোমাদের? কিন্তু আমার না আপনার নাটক খুব ভালো লাগছে। এই কি কস তুই? কার সামনে কি কস? তোর কিন্তু আমি এই জায়গায় না না লোক মানে মানুষ যাবো তোর চোরাস্তার মোড়লেয়া জ্যাম বানায়া তারপর তোর মারুম জ্যামের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বললেই তো দোষ। উনি যে একজন মহিলা হয়ে ওনার হাঁটুর বয়সী একটা ছেলের সাথে এসব ফুষ্টি নষ্টি করতেছে, এগুলা বললেই দোষ না? তোরে কিন্তু আমি হ্যাঁ সত্যি কথা বললেই তো দোষ। এখন তো আমাকেই মারবা। উনি কি করতেছে? উনি কম বয়সী একটা ছেলে পায় এভাবে তোমাকে খাটাইতেছে, বাজার করাইতেছে। ছি রিশাদ, তোমার লজ্জা লাগে না? তোমাকে না আমার কোনো কিছু বলার রুচি নাই আর, জানো? আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি জান আমি আপনার কথা শেষ করে দাও, ব্যাগ দাও, তুমি কথা বলো, ব্যাগ দাও আমাকে। উচিত কথা বললি। আচ্ছা না না কি করতেছি আমি? তোমাকে কেন ব্যাগ দিব? তুমি যাও না, তুমি এমনি তোমার হাতে কি করছো? তুমি যাও বাবা, যাও না তুমি, আমি আসতেছি কথা বলে, তুমি যাও। চলো। কি কবি ক? রিশাদ, তোমাকে আমি চাই। আমি না এখানে সেখানে অনেক জায়গায় গিয়ে দেখছি, কিন্তু আমার তোমাকে ছাড়া। তুই দূরে যা, দূরে রাস্তার মধ্যে তুই তো ষষ্ঠী ষষ্ঠী করতেছিস। তোমার বলতে দাও তো দূরে যা কথা কর। আমাকে বলতে দাও। দূরে যা, তুই দূরে গিয়ে কথা কর। দূরে গিয়ে সামনে আবি না, সামনে লাগলে তুই চেলাচিলি করব। আমি এখানে ওইখানে অনেক জায়গায় গেছি, কিন্তু আমি না শেষ পর্যন্ত বুঝলাম যে তোমাকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না। আমি আসলে তোমাকেই চাই। হ্যাঁ চাবি না, কারণ তুই আগের যেটির লগে গেছস এমন করছস, ওর আঙ্গুলের দুইটা টানতে তোর কাছে লুয়ে আইছে, কাছাকাছি লুয়ে আইছে। আমি তো এটি সহ্য করতে পারি না। তুই তো জানোস আমি ভালো বলা, আমি না আমার কাছে আইতে তো বাধ্য, কিন্তু তুই আবি কি লিখে? তোর তো আমি পছন্দ করি না। কিন্তু আমি তো করি, চলো না বিয়ে করে ফেলি রিশাদ। আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসবে না, ওই মহিলাও বাসবে না। এই মহিলা আমি নেক্সট টাইম মানা করছি তোরে, রজনী তোর মানা করছে, আর মহিলা বলবি না। ভাই ভাবি রাখবি, লাফা রাখবি। এত বড় রাস্তা লাঠি নাই। রিশাদ, তুমি এখন পাগলের মতো কেন? কথায় কথায় হাত দিবি না, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস তোর, খুব খারাপ অভ্যাস। দূরে যা। রিশাদ চলো না, চলো না আমরা বিয়ে করে ফেলি, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কান্দর কি বলো? তুই অনেক বড় ভুল করতেছিস, কান্দর ভুল করছিস অলরেডি। তুই কান্দর, তুই কান্দ না। রজনী তুমি যদি কান না ধরো, আমি তোমার সাথে কথা বলবো না। সত্যি? সত্যি। আচ্ছা এক হাত না, দুই হাত। এই যে দুই কানে ধরছে, এখন বিয়ে করবো তো? কই যাচ্ছ? কতক্ষণ ধরে থাকবো? যতক্ষণ আমি না বলবো। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কান ছাড়বা না। সত্যি? সত্যি। যদি ছেড়ে দাও
তাহলে ব্রেকআপ, সাথে ডিভোর্স। হ্যাঁ, কিন্তু রিশাদ, কতক্ষণ দাঁড়ায় থাকবো? আপু, ভাত কি রান্না করে ফেলছেন নাকি? না, এখনো রান্না করিনি। ও, খুব ভালো করছেন। দুইটার একটাও নাকি আসবে না, বাইরেই নাকি খাবে? কেন? মানে আমি বুঝলাম না, এটা কি? ওরা সারাটা দিন বাইরে করে কি? ওদের কি কাজ বাইরে? সেটা তো আমি জানি না আসলে। পুরো আমার চেয়ে অনেক 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 বেশি অ্যাডভান্স। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমরা যেহেতু একই ঘরে থাকি, কে কি করছে না করছে তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে তো আমাদের জানা থাকা উচিত, তাই না? তা ঠিক, তবে অপরাধমূলক কোনো কিছু করে না ওরা, আমার চেয়ে একটু ডিফারেন্ট, এই আর কি। তবে তুমিও কিন্তু এতটা সহজ স্বাভাবিক না ভাই, তোমারও একটু সমস্যা আছে। না হলে মানলাম যে ওরা বাইরে বাইরে থাকে, সারাদিন বাইরে বাইরে কাজ করে, ওরা এক ধরনের। কিন্তু তুমি যে সারাদিন ঘরে বসে থাকো, তোমার কি কাজবাজ কিছু নাই? হ্যাঁ, কিভাবে থাকো তুমি সারাদিন ঘরে বসে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপা, কেউই আসলে কাউকে বুঝে না। সবাই যদি সবাইকে বুঝতো তাহলে তো দুনিয়ার অর্ধেক সমস্যা সমাধানই হয়ে যেত। এটা অবশ্য ঠিক বলেছো। এই যে মনে করেন আপনি, আপনার সাথে আমরা এতদিন ধরে আছি, থাকি, আপনাকেই বা কতটুকু চিনি জানি বলেন? আমাকে চেনার মতো কিছু নাই টুম্পা। তবে আমি বেশি চিনতে চাইও না। তবে যতটুকু আপনাকে চিনতে পেরেছি, এতটুকু বুঝতে পেরেছি যে আপনি অনেক দিল খোলা একজন মানুষ। আচ্ছা আপা, শুনলাম আপনি নাকি নতুন ব্যবসা করবেন? হ্যাঁ, করতে তো চাচ্ছি। তবে আপু একটা কথা বলি, আর যাই করেন তুফানের সাথে কিছু করতে যায় না, ওই ছেলেটা কিন্তু একদম ভালো না। আচ্ছা দেখি। তবে কালাম ভাই ভালো মানুষ। তবে আপা, আমার মনে হয় আমরা সবাই মিলে কিন্তু কিছু একটা করতে পারি। আমরা কি করতে পারি? মানে নতুন করে আমরা সবাই মিলে একটা ব্যবসা করতে পারি। যেমন মনে করেন কসমেটিকের কোনো শোরুম দিতে পারি, অথবা কোনো রেস্টুরেন্ট দিতে পারি, অথবা যে কোনো একটা বড় কোনো কিছু তো করতেই পারি আপা। আরে বাপ রে বাপ, এখানে কত টাকার ব্যাপার তুমি জানো? আমার তো মনে হয় 20 লাখের মধ্যেই হয়ে যাবে। না রে ভাই, এই লাখ 20 টাকা আজকাল কিছুই হয় না। না না আপা, আমি তো এক একজনের 20 লাখ করে বলতেছি। মানে মনে করেন যে আমি 20 লাখ দিলাম, আপনি 20 লাখ দিলেন, এভাবে 40 লাখ আরো, এইটা বলতেছিলাম আর কি। বলো কি, এত টাকা দিবা তুমি? হ্যাঁ, ব্যবসার জন্য দিলাম। মানে তোমার পরিবার তুমি চাইলেই দিয়ে দিবে এত টাকা? পরিবারকে তো বলবো না আপা, আমি নিজেই দিব। বলো কি? জি আপা, আমার থেকেই দিব আর কি। মানে তোমার কাছে এত টাকা আছে? আছে তো আপা, কিছু তো আছে। তাহলে তো ভাই তুমি কোটিপতি। অর্ধেক কোটিপতি। আমি কাঁদের সাথে থাকি? মানে তুমি 50 লাখ? না, 70 লাখ। মাই গুডনেস, 70 লাখ? তার মানে তোমার কাছে 70 লাখ টাকা আছে? তাহলে তো তোমার যে দুজন বান্ধবী তাদের কাছেও নিশ্চয়ই এত টাকা আছে নাকি? মার খাইলে আমি খামো ভাইরে, আপনি আপনার রিশাদের ভালো না চাইতে পারে, কিন্তু আমি রিশাদের ভালো চাই। হিংসা হতেছে বন্ধু? তোর হিংসা করে কি হবে? ও তোরও পছন্দ করে না, ও পছন্দ করে ওই মহিলার। বাইরে আমি আপনার নামে বদনাম করি নাই। আচ্ছা বুঝছি, আল্লাহর রাস্তা আপনি আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে গা। তোমার বাবার মতো যদি আমার বাবা এমন হতে, তাহলে হয়তো আমার জীবনটা আরো সুন্দর হতো। আমি যে ভালো রান্না করতে পারি এই কথাটা কিন্তু আমি আমার বউরে কইনি। একদম ঠিক করছেন।